তো লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে আমরা ধানে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করব। একদম প্র্যাকটিক্যালি হাতে ধরে কিন্তু শিখিয়েছিলাম। আশা করছি সেই ভিডিওটা দেখে শিখে অনেকেই অ্যাকাউন্ট ওপেন করেছেন। তো অ্যাকাউন্ট ওপেন হয়ে যাওয়ার পর যেটা সাধারণত সবার মধ্যে হয়, আমাদের খুব হাত চুলকায় যে কোন শেয়ারটা কিনবো, এই শেয়ারটা খুব ভাগছে, এই শেয়ারটা কি কিনবো, এই শেয়ারের দাম অনেক কম, এই শেয়ারের দাম অনেক বেশি, এরকম কিন্তু বিভিন্ন কোয়ারিজ মাথার মধ্যে চলতে থাকে। তার জন্যে আমি এই ক্লাসগুলো করাচ্ছি, যাতে আপনি প্রথম থেকে হাতে ধরে ভালোভাবে শিখতে পারেন শেয়ার মার্কেটে প্রথম থেকে কীভাবে কাজকর্ম করা উচিত, কোন স্টেপটা আপনার জন্য ঠিক। এই না যে আপনি র্যান্ডম বেসে কেউ আপনাকে বলছে, কোনো বন্ধু বলছে, কোনো দোকানদার বলছে, কোনো আত্মীয়স্বজন বলছে যে এই শেয়ারটা কিনুন, বা অফিসের কলিগ বলছে এই শেয়ারটা কিনুন, খুব বাড়বে, খুব বাড়ছে, আমি প্রফিট করছি, তুইও প্রফিট করবি। এরকম করলে কিন্তু মার্কেট আপনার জন্য না। এখানে এরকমভাবে কাজ করলে কিন্তু আপনার লস অনিবার্য। তো শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু অনেক রকমের স্ট্র্যাটেজি থাকে, নো ডাউট। কিন্তু তাদের মধ্যে সবথেকে জনপ্রিয়, সবথেকে কমন, সবথেকে অতীত থেকে চলে আসছে, ভালো পয়সা কামিয়েছে অনেকে, সেই দুটো স্ট্র্যাটেজির নাম হচ্ছে গ্রোথ ইনভেস্টিং স্ট্র্যাটেজি আর হচ্ছে ভ্যালু ইনভেস্টিং স্ট্র্যাটেজি। এই দুখানা স্টক ইনভেস্টিং স্ট্র্যাটেজি খুবই জনপ্রিয়। তো গ্রোথ ইনভেস্টিং কথা শুনেই বুঝতে পারছেন যে এমন কিছু কোম্পানি রয়েছে যারা প্রচণ্ড পরিমাণে গ্রো হচ্ছে, প্রচণ্ড পরিমাণে। সাধারণত দেখা যায় যে নর্মাল কোনো অ্যাভেলেবেল বিজনেসগুলো তারা করে না, তারা একটু এক্সট্রা অর্ডিনারি বিজনেস করছে, যেগুলো মার্কেটে অন্য কেউ সহজে করছে না, বা এই বিজনেস টোটালি নতুন। সাপোজ ধরুন, আমরা 7-8 বছর আগে কি ভাবতে পেরেছি 10 মিনিটের মধ্যে ঘরে বসে আমরা গ্রোসারি ডেলিভারি পাবো, খাবার ডেলিভারি হচ্ছে, তাই না? কে করছে? জোম্যাটো বা সুইগি। তো এইসব কোম্পানিগুলো গ্রোথের মধ্যে পড়ে। এগুলো প্রচণ্ড পরিমাণে সবার মধ্যে, দেখুন কোম্পানি নতুন, বিজনেস নতুন, কিন্তু সবাই কিন্তু সেটা ইউজ করছে, সবার মধ্যে সেই ডিমান্ডটা রয়েছে। তার মানে এই বিজনেসগুলো কিন্তু গ্রোথ যদি আমি এই বিজনেসে টাকা লাগাই, সেগুলো কিন্তু গ্রোথ ইনভেস্টিংয়ের মধ্যে পড়ছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এগুলো যেরকমভাবে বাড়ে সেরকমভাবেই কিন্তু কোনো নেগেটিভ নিউজ বা কোনো রুলস রেগুলেশন যদি সরকার থেকে আসতে থাকে, বা কোনো একটা প্রবলেম ফেস হলে কিন্তু সেগুলো সেই পরিমাণে কিন্তু আবার পড়তেও থাকে। অন্যান্য যেসব বড় বড় কোম্পানিগুলো রয়েছে সেগুলো যত না পড়বে, এগুলো কিন্তু বেশি পড়তে পারে। এখানে প্রফিট কামানোর সুযোগও অনেক বেশি, সেরকম লস হওয়ার সুযোগও কিন্তু অনেক বেশি। যদি কোনো শেয়ার 200 টাকা দাম থাকে, আপনি 200 টাকায় কিনেছেন, সে শেয়ারটা কিন্তু 500 টাকাও উইদিন এ মান্থ পৌঁছে যেতে পারে, আবার 200 থেকে কিন্তু 50 টাকাও চলে আসতে পারে। এইভাবেই প্ল্যান করে ইনভেস্টিং করা উচিত এইসব শেয়ারে, কারণ এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফ্ল্যাকচুয়েট হয়। ওকে, তো এই কোম্পানির কিছু ফান্ডামেন্টাল মেট্রিক্স থাকে, সেগুলো কিন্তু প্রচণ্ড হাই। যেরকম পিই রেশিও অনেক হাই, পিবি রেশিও অনেক হাই। তো আমি এগুলো একটু ভেঙে পরে কোনো ভিডিওতে বলবো, আপাতত ওভারঅল বলছি। পিই রেশিও, পিবি রেশিও হাই মানে সে কোম্পানির ভ্যালুয়েশন অনেক হাই। এবার ভ্যালুয়েশন মানে কি? হচ্ছে ধরুন এই পেনটা, সাপোজ ধরুন 30 টাকা দাম হওয়া উচিত, কিন্তু আপনি সেই পেনটাকে কিনতে পাচ্ছেন 60 টাকায়। তাহলে কি? তাহলে তো এই পেনের দাম অনেক বেশি। তার মানে আমি যদি এই কোম্পানির শেয়ারগুলো কিনি, এদের ভ্যালুয়েশন অলওয়েজ হাই পাওয়া যাবে, কারণ পিই রেশিও, পিবি রেশিও দেখবেন হাই আছে। আবার দেখা যায় যে এসব কোম্পানিগুলো যখন প্রফিট করলে কি হয়, ধরুন আমি সেই কোম্পানির শেয়ার কেনা আছে, আমি কোম্পানির মালিকানা, প্রফিটে কিছু অংশ পাবো, কিন্তু এইসব কোম্পানিগুলো প্রফিটগুলো শেয়ার হোল্ডারদের মধ্যে ভাগ বাটোয়ারা করে না। কি করে? ডাইরেক্ট কোম্পানি ধরুন 100 কোটি টাকা সাপোজ ধরুন এই মান্থে প্রফিট করেছে, সে 100 কোটি টাকা পুরো বিজনেসে লাগিয়ে দেবে, যাতে বিজনেস আরও এক্সপ্যান্ড হতে পারে, আরও বড় হতে পারে, আরও র্যাপিডলি যেন গ্রো করতে পারে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে একদম যেন কোম্পানি থেমে না থাকে, কোম্পানি বাড়তে থাকে। যদি আপনি 200 টাকায় শেয়ার কিনে থাকেন, যেন 200 থেকে ওইটা 2000-এ চলে যায়, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কিন্তু প্রথমেই যেটা বললাম, যত ভালো দেখছেন খারাপও থাকে। কোম্পানি কিন্তু খুব ফ্ল্যাকচুয়েট করে, ইভেন খারাপ কোনো সময়ে কিন্তু এইসব কোম্পানিগুলোতেই বেশি এফেক্ট পড়ে। অনেক বড় এস্টাবলিশ যেসব কোম্পানিগুলো রয়েছে, তার মধ্যে যতটা নেগেটিভ পড়ে, এগুলোর মধ্যে বেশি পড়ে। তো সেইভাবে কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলো মাইন্ডে রেখে কিন্তু এইসব স্টকে ইনভেস্টমেন্ট করতে হয়। আমি কোনো স্টকের রেকমেন্ডেশন আপনাকে দিচ্ছি না, আপনি একটু গুগল করুন, রিসার্চ করুন যে কোন বিজনেসগুলো ভালো গ্রো করছে, কাদের মধ্যে অপরচুনিটি রয়েছে,
কাদের মধ্যে পিবি রেশিও হাই রয়েছে, নিজে বিজনেস একটু ফান্ডামেন্টাল অ্যাসেস করে দেখুন। প্রয়োজন থাকলে আমিও সেগুলোর সেপারেটলি ক্লাস করাবো, যাতে আপনিও সেই ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো ঘরে বসে করতে পারেন। সব কিছু শেখাবো, নো ডাউট। তো এই হচ্ছে গ্রোথ ইনভেস্টিং। এবার চলে আসি ভ্যালু ইনভেস্টিং। তো ভ্যালু কথা শুনে বুঝতে পেরেছেন যে এইসব কোম্পানির শেয়ারগুলো যদি আমরা কিনি, তাহলে যে দাম হওয়া উচিত তার থেকে কম দামে আমরা কিনতে পারবো। ব্যাপারটা একটু ভেঙে বলে দিই, এই পেন থেকেই বোঝাই। এই পেনের দাম ধরুন 30 টাকা দাম, কিন্তু পেনটা আপনি কিনতে পাচ্ছেন 20 টাকায়। তাহলে কি আপনি কম দামে কিনছেন? আপনি পেনের ভ্যালুটা খুঁজে পেয়েছেন। তো এই হচ্ছে বিষয়, মানে ভ্যালু ইনভেস্টিং সবসময় দেখা যায় যে দাম হওয়া উচিত তার থেকে কম দামে আপনি কিনতে পারবেন। সেটা কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন হচ্ছে এই যে প্রথমে বললাম পিই রেশিও, পিবি রেশিও যেগুলো আছে সেগুলো দেখবেন অনেক কম, অনেক কম। তখনই বুঝবেন এসব স্টকের যে ভ্যালু আছে সেই ভ্যালুটা কিন্তু আমি কম দামে কিনতে পারছি। লং টার্মে দেখা যায় যে যেই মানে ভ্যালু হওয়া উচিত এসব স্টকের, ধরুন প্রথমে বলুন 30 টাকা ধরুন দাম, আমি 20 টাকা শেয়ারটা কিনেছি। ধীরে ধীরে সময়ের সাথে সাথে সবসময় এর যে অরিজিনাল ভ্যালু থাকবে সেই ভ্যালুর কাছাকাছি মার্কেট ঘোরাফেরা করে। ইভেন যদি কখনও ভ্যালুর উপরেও চলে যায়, 60 টাকায় চলে গেল ধরুন, 60 টাকা থেকেও কিন্তু কমতে কমতে এই ভ্যালু যেখানে থাকবে সেই ভ্যালুর কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করে। মানে এইসব শেয়ারে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার লস হওয়ার সম্ভাবনা একটু কম তুলনামূলক এইসব শেয়ার থেকে। এসব শেয়ারে আবার প্রফিট কামানোর সুযোগও অনেক কম। মানে প্রফিট হয়, কিন্তু প্রফিট মানে কি, শেয়ার কিনে যে শেয়ারের দাম বাড়ে সেইটার চান্সেসও অনেক কম থাকে। বাড়বে ধীরে ধীরে সময়ের সাথে সাথে বাড়বে। আর দেখা যায় যে সাধারণত এইসব ভ্যালু ইনভেস্টিংয়ের যে স্টকগুলো পড়ে বা যে বিজনেসগুলো পড়ে সেগুলো অনেক কমন বিজনেস বা অনেক দিন ধরে হয়ে গেছে, এক্সপ্যান্ড করার নতুন কোনো সুযোগ নেই, বা বিজনেসটাকে গ্রো করানোর সেইভাবে আর সুযোগ নেই। ধীরে ধীরে ঠিকঠাক চলছে, ঠিকঠাক পয়সা কামাচ্ছে, প্রফিট কামাচ্ছে। তো এরকম টাইপের বিজনেসের বিহেভিয়ার থাকে মানে ভ্যালু ইনভেস্টিং স্টকের। ইভেন প্রথমে যেটা বললাম, এই গ্রোথ স্টকে যে প্রফিট কামায় মাসের শেষে, সেগুলো কিন্তু শেয়ার হোল্ডারদের মধ্যে দেয় না, কোম্পানিতে আবার রিইনভেস্ট করে দেয় আরও গ্রো করানোর জন্য। কিন্তু এই কেসে উল্টো, যেই প্রফিটটা করে, সাপোজ ধরুন 100 কোটি টাকায় যদি প্রফিট করে, যতজন শেয়ার হোল্ডার রয়েছে সবার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পোর্শনটাই ভাগ করে দেয়। তারপরেও যদি কিছু বেঁচে থাকে সেগুলো আবার ইনভেস্টমেন্ট করে দেয় কোম্পানি যদি একটু বড় হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম টাকাই কিন্তু শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ডের মাধ্যমে বিলিয়ে দেয়। এই স্টকের ধরনগুলো এরকম। তো মোটামুটি আমি একটা ছোট্ট আইডিয়া দিলাম যে কিভাবে আপনি গ্রোথ স্টক বুঝবেন, কিভাবে আপনি ভ্যালু ইনভেস্টিং বুঝবেন। এবার আপনার কাজ, আমি ওভারঅল একটা আইডিয়া দিলাম, এবার আপনার কাজ হবে যে আপনি একটু রিসার্চ করুন, একটু বুঝুন যে কোন স্টকগুলো ভ্যালু ইনভেস্টিংয়ের মধ্যে পড়ে, কোন স্টকগুলো গ্রোথ ইনভেস্টিংয়ের মধ্যে পড়ে। এসব স্টকে ইনভেস্টমেন্ট করা যায় কি যায় না, পারলে কমেন্ট করে আমাকে জানান আপনার কি থট, আপনি কি ভাবছেন। সবসময় যখন আপনি একটা পোর্টফোলিও তৈরি করবেন না, চেষ্টা করবেন একটা ব্যালেন্সড পোর্টফোলিও তৈরি করার। কখনো সব স্টক মিলিয়ে ভ্যালুতে লাগিয়ে দেবেন না। লাগালে আপনি লাগাতেই পারেন, নো ডাউট, চাইলে আপনি একটা স্টকে সব টাকা আপনি লাগিয়ে দিতে পারেন, কিন্তু এইভাবে উচিত না। যখন আপনি শিখছেন কোনো একটা স্টকের মধ্যে যদি সব টাকা লাগিয়ে দিয়ে ফেলেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন না সেই স্টকটা আপনি ভালো চুজ করেছেন, স্টকটা ফলো করতে পারে, আপনার ক্যাপিটাল পুরো শেষ হয়ে যেতে পারে, হ্যাঁ কি না? তার জন্য সবসময় ব্যালেন্স করতে হয়। কিছু স্টক বা কিছু ক্যাপিটাল পোর্শন আপনার গ্রোথ স্টকে রাখানো উচিত, কিছু হচ্ছে ভ্যালু ইনভেস্টিংয়ে রাখা উচিত। যখন মার্কেটে নেগেটিভ সময় আসবে, দেখা যাবে যে ভ্যালু ইনভেস্টিংয়ের স্টকগুলো বেশি একটা কারেকশন নেয় না, কিন্তু এগুলো বেশি কারেকশন নেয়, তখন আপনাকে ভ্যালু ইনভেস্টিংই আপনাকে বাঁচিয়ে দেবে। বুঝতে পারলাম? আবার ধরুন যখন মার্কেটে বুল রান থাকবে, বুল রানে দেখা যায় যে এই ভ্যালু স্টকে আপনি 5খানা স্টক কিনেছেন, 5খানা যেইভাবে ভাগছে, কিন্তু গ্রোথ স্টকও আপনি 5খানা কিনেছেন, সেই 5খানা দেখানো র্যাপিড হারে আরও বাড়ছে, তখন আপনার ক্যাপিটালটাও অনেক অ্যাপ্রিসিয়েশন হবে। তখন দেখা গেল 10 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন, বা এই 5 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন, 5 লাখ টাকা 15 লাখে চলে যেতে পারে। এরকম টাইপের কিন্তু ব্যালেন্সড একটা পোর্টফোলিও তৈরি করা উচিত সবার। শুধু চোখ কান বুঝে এ একটা শেয়ার বললো, ও একটা শেয়ার বললো, নাম বললো, হেভি ডিমান্ড, হেভি বাড়ছে কদিন ধরে, এইভাবে দুমদাম বেসে কিন্তু কেনা উচিত না। শেয়ার কিনবেন যখন একটু অ্যানালাইসিস করা উচিত,
তো আশা করছি আজকের তৃতীয় ক্লাস আপনার ভালো লাগলো, নতুন কিছু শিখলেন। যদি ভালো লেগে থাকে, নতুন কিছু শিখে থাকেন, তাহলে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও পর্যন্ত ডিমার্ট অ্যাকাউন্ট না থেকে থাকে আপনার কাছে, তাহলে বলবো ভিডিও ডেসক্রিপশন চেক করুন, সেখানে কিন্তু ধানের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে কিন্তু আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।